গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এখন বাজে 5:30টার সময় ঘুম থেকে উঠেই এত ভোরবেলা কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো। আর কোনো প্ল্যান ছিল না, বিনা প্ল্যানে সকালবেলা রেডি হয়ে গেছে। জাস্ট রাত্রিবেলা প্ল্যান করেছি, সকালবেলা বেরিয়ে যাচ্ছি। তো এখন হচ্ছে কত মাসের সঙ্গে বেরোচ্ছি। আগের থেকেই বলেছিলাম 1 সপ্তাহ আগে যে তুমি যেদিন আসবে সেদিন তোমার সাথে যাব, কিন্তু তারপরে আর কোনো প্ল্যান ছিল না। তো এখন হচ্ছে প্ল্যান হয়েছে রাত্রে, এখন হচ্ছে বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো। তো আমরা এখন উঠে পড়লাম রিক্সাতে। রিক্সা বলে তো এটারে? রিক্সা রিক্সা রিক্সা। হ্যাঁ, তো স্টেশনের দিকে যাচ্ছি। স্টেশন দেখো, সকালে 5:30টার ওয়েদারটা কত সুন্দর। এখন ঠান্ডায় ঠান্ডায় পুরো পৌঁছে যাবো নাকি? ঠান্ডা আমার কি হচ্ছে? তো আমরা এখন পৌঁছে গেছি স্টেশনে। আমি 2 নম্বর থেকে যাবে তো, তাহলে আমি 2 নম্বরে দাঁড়াচ্ছি। না তুমি টিকিট কেটে আসো, আমি এমনিতে হাঁপিয়ে যাচ্ছি বাবা। এটা শিয়ালদা, বনগাঁ শিয়ালদা না? একটা জলের বোতল নিয়ে নিলে হতো, দোকান তো সব বন্ধ। আমাদের ট্রেন চলে আসলো। আবার এখন কোথায়? এই আগের বারও সে পিঙ্কি পিঙ্কি ট্রেন ছিল, এবারও পিঙ্কি পিঙ্কি ট্রেন। পুরো ফাঁকা। এই ভিডিওটা জানি রাখো, আমি ট্রেনে উঠবো। এই ট্রেনগুলো ভালো লাগে। এই যে ইন্ডিয়ান পোস্টের রিজার্ভ কামরা, এটাতে হ্যাঁ সেকেন্ডটা এটাই আসবে তো। ট্রেনে উঠে আমি তো অবাক, কারণ এত সুন্দর সিট, এটা দেখে তো আমি অবাক। ভাবলাম ভিডিও না করলেই হয় না। আর এই জীবনে প্রথম যে এত সুন্দর একটা সিট পেলাম। অবশ্য সব বগিতে ছিল না, একটা বগিতেই শুধু ছিল এই সিটটা, আর আমরা সেই বগিতেই উঠে পড়েছি। আর খুব ভালো হয়েছে জানো তো, এই সিটগুলো পেয়ে কোনো ব্যথা হয়নি, নাইলে প্রচুর ব্যথা হয়ে যায়। যাই হোক, কথা বলতে বলতে একদম চলে আসলাম বনগাঁতে, পৌঁছে গেলাম বনগাঁ। টোটো ধরে পৌঁছে গেলাম মতিগঞ্জে। আর মতিগঞ্জে গিয়ে কিন্তু আমরা অটো নিয়ে নেব, আর অটো করে তারপরে ফাইনালি চলে যাব আমার বাবার বাড়িতে। তো দেখো, অটোতে উঠে গেছি। আর মা কিন্তু জানে না, জানো যে আমি যাচ্ছি, আমি যে এসেছি সেটা মা জানে না। ঠিক আছে, চলো দেখাই। বাড়ি অতিথি চলে এসেছে। ওরে বাবা, সত্যি দিয়ে এসে হাজির। অতিথি চলে এসে, তোরা কি করছো? চা খাইনি? হায় রে, সকালবেলা বাবুকে আনতে দিলাম পরোটা আর তরকারি আর মিষ্টি। ওই যে মিষ্টি, মা এখন ঠাকুরের জন্য মিষ্টিটা তুলবে, তারপরে আমাদের দেবে।
হ্যাঁ, আমার বাবু এখন খাচ্ছে পরোটা আর তরকারি। দাও মিষ্টি দাও বাবু রে। আমি মিষ্টি খাবো। সুগার হয়েছে তো কি হয়েছে? মিষ্টি খাওয়া ভালো। শরীর খুব দুর্বল। আলু তো খাচ্ছ। ওরা আলু খেলে কি হবে? আচ্ছা। খাওয়ার অসুবিধা মিষ্টিটা। মিষ্টি খেলে এমনি আমার পটে। তাই খাওয়ার দরকার নেই, আমাদের দাও মা, আমরা মিষ্টি পাউডার খাই। খাও খাও, একটা খাও, একটা খেলে কিছু হবে না। আমার 3টে দিয়েছো কেন? অত খাবে না, চলো তুমি নাও, তুমি খাও এখান থেকে। ওষুধগুলো এনে এখানে রেখে দিয়েছে। হ্যাঁ? রাধে রাধে। চলো আমরা সকালে খাওয়া দাওয়া শেষ করি। এখন হচ্ছে পরোটা আর মিষ্টি। মরোটা বলতে যাচ্ছিলাম। আড়াইশো টাকা। বড় সরো বড়। আরে তোমার ভালো না, এটা আমার মনে নেই। 300 টাকা? তুমি কার কাছ থেকে নিয়ে যাচ্ছ? তুমি আমার কাছে দাও। আমি বলে 150 টাকা নাইটি এনে দেবো। ওখান থেকে দুটো নাইটি ফাইটি আমার এনে দিস। আরে আমি ভুলে গেছি, এটা অনেক দিন আগে কিনেছিলাম, পড়া হয়নি। থেকে সেলাই করবো হচ্ছে না, পড়তে পারছি না, তাই এনে আনলাম এখানে যে সেলাই করে পরবো। তো হচ্ছে এখানে আমার জন্য দুটো নাইটি এনেছি। মা এখন দেখাচ্ছে, মা খুঁজে গেছে, বলছে আমার জন্য আনিসনি। আচ্ছা তোমার জন্য আমি এনে দিচ্ছি, দাঁড়াও এনে দিচ্ছি। এখানে আরেকটা দোকান আছে আশারুতে, জানো তো নাইটি অনেক সস্তা মা। কই দেখি দাও, হলো কার কাছ থেকে নিয়েছো? তুমি তো এদের কাছ থেকে নাও, পুরো ঠকিয়ে দেয় তোমারে। দেখি নাইটি কাপড়টা 50 টাকা বেশি নিয়েছে, তাও এ লোকাল নাইটি, মোটা কাপড়, 200 টাকা দামের, সেখানে 300 টাকা নিয়েছে। লোকাল কাপড়টা ধরে দেখো কত সফট কাপড়। তো তুমি এখান থেকে কিনতে গেলে কেন? তুমি বলতে পারতে আমি তোকে 300 টাকা দিচ্ছি, তুই আমাকে এনে দে। তা নিয়েছো কেন? এখন এই পাশের বাড়ি যাচ্ছি নাইটিটা সেলাই করতে। সেলাই না করলে পরতে পারবো না। চলো, সেলাই করাই হচ্ছে না, তো যাই সেলাই করে আসি। এই নাইট দুটো কিনেছিলাম, তোমাদেরকে অনেকবার বলেছি, কিন্তু দেখানো হয়নি, আজকে ফাইনাল দেখালাম। তো পাশের বাড়ি গিয়ে এক ঠাকুমার কাছ থেকে নাইটিগুলো সেলাই করে নিলাম। আর নাইটিগুলো এনেছিলাম মায়ের জন্য, কিন্তু মাকে মিথ্যে কথা বলেছি, তোমার জন্য আনিনি। কিন্তু আমি এই নাইটিগুলো সেলাই করে দিতে চেয়েছিলাম, আর সেলাই করে নিয়ে এসে নিজে পরলাম। তো বাড়ি চলে যাওয়ার সময় মাকে দিয়ে যাব নাইটিগুলো, তখন একটু মা খুশি হবে। তো যাই হোক, আজকে বেশ ঠান্ডা জলে স্নান করে তৃপ্তি পেলাম, বুঝেছো তো। এখানে যে জল আসে 1টা-1:30টার সময়, ওই জল দিয়ে স্নান করেছি। মা আমার ভাত কিন্তু এই কটা, বেশি না, কিন্তু আমি এমনি ফুলে গেছি, হাত পা ফুলে গেছে আমার। আজকে আমার পায়ের অবস্থা, মুখ টুক দেখো সব ফুলে গেছে। পাটা দেখায় তোমাদের, দেখো পাটা কীরকম ফুলেছে আমার, দেখেছো? ফুলে একদম ড্যাব ড্যাব করছে পুরো পা। এই যে মা ভাত বেড়েছে, আমাদের দুপুরে খাবার দাবার। আজকে মা কি রান্না করেছে দেখাই। এটা কি? আলু পটল চিংড়ি করেছে, এটা পাবদা মাছ করেছে। এটা কি মা? কালকের রুই মাছ। আর এটা চাটনি। দেখো কত কিছু রান্না করেছে, মেয়ে আসবে বলে। না না, মেয়ে আসবে বলে রান্না করিনি, আগের থেকেই এরকম প্ল্যান ছিল, তাই না? ছিল তো।
পটল আমারও ভালো লাগে না। ডিম করো, পারো তুমি করতে? ভালো হয়েছে তরকারিটা। কি অবস্থা, একটু শান্তি করে ভাতও খেতে পারছি না। একবার দুটো খাই তাও এরকম অবস্থা। দৌড় চুল মুল কোথা দিয়ে উড়ে আসে। ওরা মোগলাটা ঠান্ডা হয়ে যাবে তো, আমি আর ভিডিও বানাতে পারিনি, রাস্তায় কি অন্ধকার। তা তুমি একটু খাও, বাবুর জন্য রাখো, বাবুর জন্য রেখে দাও, তুমি খাও। জামাটা সারি গরম লাগছে। শুভ সন্ধ্যা সবাইকে। এখন 8:30 বাজে। আমি ঘুম টুম দিয়ে চাটা খেয়ে চলে গেছিলাম। রাস্তায় ফুচকা খেয়েছি, চিকেন পকোড়া খেয়েছি, মিষ্টি খেয়েছি, কত কিছু খেয়েছি। রাতে শশা খাওয়া, এত কিছু খেয়েছি, কোনোটাই ভিডিও করতে পারিনি, অন্ধকার অন্ধকার ওর জন্য। আর এখন মার বাবুর জন্য ওই রাস্তায় গেছিলাম, ভিতরের রাস্তায়, ওখান থেকে খেয়েটা দৌড় মারলাম। 8:30-টার মধ্যে ছেড়ে দিলাম, আর কি করবো। তা এখন ওদের জন্য নিয়ে এসেছি মোগলাই, আম, আর আমার জন্য শশা। আম এর মধ্যে আছে, মোগলাই আর শশা হচ্ছে নিয়ে আসলাম। আর আমার জন্য একটা ডাব নিয়ে আসলাম। তোমাদের ঘরে এক ফোঁটা আলো নেই, আমার ভিডিও কালটে কালটে হচ্ছে। দিনের বেলা ছাড়া ভিডিও করা যাবে না। কালকে থেকে দিনের বেলা যেটুকু শ্যুট নিয়ে আর নেবো, রাত্রে শ্যুট নেওয়া যাবে না, অন্ধকার অন্ধকার হচ্ছে। সো গাইস, চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে সবার সঙ্গে দেখা হচ্ছে।